তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গলি ব্লগার চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দুদিন ধরেই রান্না শিখিয়ে দিয়েছি আপনাদের জন্য। তা চলো কী কী রান্না করছে একজনও দেখিনি। সোমবার দিয়ে করছি, আর এখানে আলু দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে বাঁধাকপি হবে। আর এটা তো ডাল ফুটছে দেখো। আর এখানে দেখো 1.5 কেজির মতো মটরশুঁটি এনেছি, তাই ছাড়িয়ে রেখে দিচ্ছি, সব সবজিতে দেওয়া যাবে। এখানে বাঁধাকপি কেটে রেখেছি, এখানে সিম ছেঁচকি করব। আর এখানে দেখো এখানে সিমের বীজ আর বিট, গাজর, আলু সব দিয়ে শীষ পালং হবে। এই দেখো শীষ পালং, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তা চলো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি, এরকম করে ছাড়িয়ে যে রান্নার ফাঁকে ফাঁকে মটরশুঁটিগুলো ছাড়িয়ে নেব। ভাত হয়ে গেছে, আর এবারে বাঁধাকপিটা করে নেবো। ডালটা তো ফুটতেই লেগে গেছে। আর বাঁধাকপিটা আলুগুলো ভালো করে একটু ভাজা ভাজা হলে, আর তার মধ্যে দিচ্ছি ক্যাপসিকাম দিয়ে দেখবে যে কোনো জিনিস স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যাবে। মটরশুঁটিগুলো দেখো ফট ফট করে ফুটে গেল, আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার বাঁধাকপিটা দিয়ে দিই, নাহলে মটরশুঁটি আর আস্ত থাকবে না, সব ফেটে বেরিয়ে যাবে। একদিন নাড়াচাড়া হয়েও গেছে। আর এখানে তেল নিয়ে নিয়েছি কী জন্য বলো তো? কালকে যে বড় বড় বেগুনগুলো আনলো, সেই বেগুন নিয়ে নিই, মাঝারি বেগুন। আমি যেটা এনেছি নুন, হলুদ আর একটু চিনি মিশিয়ে রেখেছিলাম। এবার এখানে তেলটা খুব গরম হবে, তবে একে একে বেগুনটা ভেজে নেবো। এতগুলো বেগুন এইটুকু তেলে ভেজেও দেখবে আরও তেল থাকবে, তাই তেলটা একটু গরম হয়নি। তেলটা গরম হয়েছে নাকি এইভাবে দেখে নেবো, তারপরে বেগুনগুলো একে একে ভেজে নেবো। আর এরা উল্টে পাল্টে দিয়ে ভালো করে, তারপরে মশলা দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মটরশুঁটি দিয়েও কিন্তু বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। কালকে করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, আজকে করছি একটু টমেটো নিয়েছি, তার সঙ্গে মটরশুঁটি দিই। তোমরা এবার বাঁধাকপি খেয়ে দেখবে, আর খুবই অল্প তেল মশলা দিয়ে রান্না। চলো বেগুনের তেল গরম হয়ে গেছে, আমি বেগুনগুলো একে একে ভেজে নিই। কতগুলো বেগুন আমি একসাথে দিয়ে দিয়েছি। আর এদিকে এবার মশলাপাতি দেওয়ার পালা। জিরে, ধনে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব কিছু দেবো, একটু চিনি। বাঁধাকপি তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। আর লঙ্কার গুঁড়ো খুবই কম দেবো, কারণ লোহার মাছে ঝাল বেশি খায় না, সেজন্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়েই করবে। আর এখানে দেখো সব কটা বেগুন একসাথে ভাজা হয়ে যাবে। আর পড়ে রয়েছে এই কটা বেগুন, দেখেছো? ওইটুকুনি তেল দিয়ে কিন্তু সব বেগুন হয়ে যাবে। এরকম চিনি, নুন, হলুদ সব মেখে রাখবে, তাহলে বেগুনগুলো ওখানেই মজে যাবে অনেকটা। আমি চাপিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, মজে ভালো করে হয়ে যাবে। আর বেগুন ভাজা দেখো এই যে তুলে নিয়েছি লাল লাল করে। আবারও দেখো এইটা চাপিয়ে দিয়েছি, দেখো কতটা তেল রয়েছে। এটা ভাজার পরও কিন্তু অনেকটা তেল থাকবে। ওতে আমি পালং শাকটা সিম ছেঁচকিটা করে ফেলবো। ভাজার পর যেটুকু তেল ছিল তার মধ্যেই সিম ছেঁচকি করার জন্য সিমটা প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে, আর সিমগুলো সব দিয়ে দিলাম, কুচনো সিম দিয়ে এর মধ্যে নুন, হলুদ, একটু চিনি আর একটু সামান্য লঙ্কা, বেশি লঙ্কা না, এটা মিষ্টি মিষ্টি খেতে হবে। করে কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিয়েছি, কারণ এটা একটু শীষ পালং, ওই জন্য একটু না সিদ্ধ হলে ভালো লাগবে না। কচি পালং হলে জল ছাড়াই কষিয়ে রান্না করা যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। আর এখানে টমেটোর চাটনি হবে, এখন তো টমেটো সস্তা, সবসময় টমেটোর চাটনি। আর এখানে সিম ছেঁচকির জন্য সিমটা ভালো করে কষিয়ে নিয়েছি, আর একটু সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল দিয়েছিলাম, সিমটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ভালো করে নেড়ে নিতে হবে, নেড়ে নেড়ে করতে হবে। সিম ছেঁচকিও কিন্তু খেতে খুব ভালো হয়। আর বীজ আছে, বীজগুলো তো আরোই খেতে ভালো লাগে। ভালো করে নেড়ে ছেড়ে আমি কষিয়ে জলটা টেনে নেবে, তারপরেই সিম ছেঁচকি হয়ে যাবে। চাটনিও ফুটতে শুরু করে দিয়েছে, এবার আমি ঢেলে নেবো। চাটনি হয়েও গেছে। আর টমেটো দিয়ে চাটনি, আর টমেটো তো প্রচুর সস্তা, মানে টমেটো দিয়ে যা খুশি খাও। আর এখানে আমার শীষ পালং হয়ে গেছে, সিমের বীজগুলো দিয়ে, সিম দিয়ে সব দিয়ে হয়ে গেছে। দেখো সিমের বীজগুলো দেখো কত সুন্দর।
এবার আমি বাসনে ঢেলে নেবো। আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। খাবো দেখে, খেয়ে তোমাদের টেস্ট করে দেখাই কেমন হয়েছে। তরকারি নিয়ে নিয়েছি, তরকারিটা একটু খাই আর বড়ি দিয়ে। এর মধ্যে একটু সর্ষে গুঁড়ো রান্না করে আর আসা হয়নি। এবার রাতের বেলায় ছেলেকে পড়ি টড়ি নিয়ে এলাম, এসে রুটি করলাম, আর যা তরকারি ছিল ওই দিয়েই খাওয়া দাওয়া হলো। আমি এখন খাবো, বড়মশাইকে খেতে দিয়ে দিয়েছি, ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে। আমি কি কি নিয়েছি তোমাদের দেখা। আচার করেছিলাম, সেই লঙ্কার আচার নিয়েছি, একটু চাটনি, এখানে নিয়েছি পালং শাক, শিশলা পালং, এখানে বেগুন ভাজা, একটু সিম ছেঁচকি, আর নিয়েছি বাঁধাকপি, আর ডাল রেখে এসেছি। তা চলো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে ফেলি। এর মধ্যে ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আমার নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, বাই।